হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে কতগুলো বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার আচরণ চ্যাপ্টার নিয়ে। তো একাদশ চ্যাপ্টার, এই চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আগের পার্টেও আমি দিয়েছি, এখনও দিলাম, এটা রিকোয়েস্টের ভিডিও আছে। তো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে পড়তে হবে। এছাড়াও চ্যাপ্টার 8 তোমরা রিকোয়েস্ট করেছো, চ্যাপ্টার 8টা তোমাদের এর পরে নেক্সট ডেতে আপলোড হবে। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো, নোটিফিকেশন অন রেখো, বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, যাতে নিজেদের ক্লাসের ভিডিওটা বেশি পাও। দেখো, সবার প্রথমে প্রশ্ন কি বলেছে পিঁপড়েদের আচার আচরণ সম্পর্কে লেখো। উত্তর আমরা কি লিখবো পিঁপড়েদের আচরণ, পয়েন্ট করে লিখবো পিঁপড়ে অমেরুদণ্ডী সন্ধিপদী পর্বের প্রাণী। ওকে, এরা আকারে ছোট হয়, এদের গড় আয়ু, জাস্ট একটু ছোট করে দিই, এদের গড় আয়ু 1 থেকে 3 বছর। নেক্সট পয়েন্ট লিখবো পিঁপড়েরা সমাজবদ্ধ জীব, এরা দল গঠন করে বাস করে। নেক্সট পয়েন্টে আমরা লিখবো পিঁপড়ের সমাজে একটি রানী এবং রানীর অসংখ্য দাসী, সৈন্য আর শ্রমিক নিয়ে একটা পরিবার। পুরুষ পিঁপড়ের সংখ্যা ও গুরুত্ব খুবই কম। রানী পিঁপড়ে নির্দেশে সমগ্র দলটি পরিচালিত হয়। হলো। নেক্সট, পুরুষেরা কেবল প্রজননে সাহায্য করে, রানীরা আকারে বড় হয় এবং ডিম পাড়ে। রানী পিঁপড়ে ডিম পাড়ার আগে একটি সুরক্ষিত জায়গা খোঁজে এবং একটি নতুন কলোনির সৃষ্টি করে। ডিম ফুটে একটি রানী ও কিছু পুরুষ পিঁপড়ে এবং অসংখ্য দাসী, সৈন্য, শ্রমিক পিঁপড়ে জন্ম হয়। শ্রমিক পিঁপড়েরা প্রজননে অক্ষম। শ্রমিক পিঁপড়েরা খাবার সংগ্রহ করে এবং বাচ্চা লালন পালন করে। একটি পিঁপড়ে তার ওজনের প্রায় 5 গুণ ভার বহন করতে পারে। শ্রমিক পিঁপড়েরা যখন খাদ্যের সন্ধানে যায়, তখন তারা মস্তকের সামনে উপস্থিত অ্যান্টেনা থেকে নিঃসৃত ফেরোমোনের, যেটা এক ধরনের তরল হয়, ব্যাকেটে লিখে দেবে, না লিখলেও হবে, ফেরোমোনের সাহায্যে একে অপরের সঙ্গে সংযোগ রক্ষা করে। পিঁপড়ের দলে লাল পিঁপড়েরা হলো মনিব আর কালো পিঁপড়েরা হলো তাদের সেবক। কালো পিঁপড়েরা বুদ্ধিমান ও পরিশ্রমী, ভবিষ্যতের জন্য খাবার মজুত করে রাখে। লাল পিঁপড়েরা যুদ্ধে পটু হয়, এরা কালো পিঁপড়েদের যুদ্ধে হারিয়ে তাদের খাবার আত্মসাৎ করে এবং তাদের দাস বানায়। পরের পয়েন্টে যাব, যাযাবর পিঁপড়ে সম্বন্ধে একটু লিখে দেবো। লিখবো যাযাবর পিঁপড়েরা অনবরত বাসা বদলায় এবং গরমের দেশে মাটির নিচে বাস করে। চাষি পিঁপড়েরা বাসার গর্তে পাতা পচিয়ে ছত্রাক চাষ করে ও তাদের খাদ্যরূপে গ্রহণ করে। এরা কারা? না, চাষি পিঁপড়েরা। ক্লিয়ার? নেক্সট, এছাড়া এক ধরনের পিঁপড়ে আছে যাদের মধ্যে কেউ কেউ পরিবারের খাবার জমিয়ে রাখার জন্য নিজের পেটকে জ্বালা হিসাবে ব্যবহার করে, অর্থাৎ নিজের পরিবারের জন্য খাবার জমানোর জন্য নিজের পেটকেই জ্বালা হিসাবে ব্যবহার করে। দ্যাটস ইট, এতটা লিখবো তাহলেই হবে। পরের প্রশ্ন, ভারতের একজন বিখ্যাত পক্ষী বিশারদের নাম লেখো। তিনি কিভাবে পাখিদের রাজ্যে বিভিন্ন খাবার সংগ্রহ করতেন? উত্তর লিখব ভারতের একজন বিখ্যাত পক্ষী বিশারদ হলেন সেলিম আলী। সম্পূর্ণ নাম ডক্টর সেলিম মইজুদ্দিন আব্দুল আলী। তাকে ভারতের পাখির মানুষ বলা হয়। নেক্সট লিখব, খুব ছোটবেলা থেকেই শিকারী ও প্রকৃতিবিদ মামার উৎসাহে সেলিম আলী পাখিদের সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন। পরবর্তী জীবনে পাখিদের সম্পর্কে বহু তথ্য তিনি সংগ্রহ করেন। প্রয়োজন বোধে তিনি দুর্গম স্থানেও গিয়েছেন পাখির স্বভাব, প্রাকৃতিক বাসস্থান, জীবনযাত্রা প্রভৃতি জানার জন্য আর কি। তার সংগৃহীত মূল্যবান সেলিম আলীর তত্ত্বগুলি আমরা জানতে পারি তার লেখা গ্রন্থ থেকে। ওকে, তার লেখা গ্রন্থগুলি হলো কি না, প্রথম বুকটা লিখবো হচ্ছে দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ডস, নেক্সট হচ্ছে পিকটোরিয়াল গাইড অফ দ্য বার্ডস অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট প্রভৃতি। ঠিক আছে, এই দুটো বই। নেক্সট, পরের প্রশ্নে চলে যাব।
নেক্সট প্রশ্ন, পিঁপড়েদের কেন সমাজবদ্ধ জীব বলে? 4টি ভিন্ন প্রকৃতির পিঁপড়ের কথা উল্লেখ করো। উত্তর, পিঁপড়ে। পয়েন্ট করে লিখব, পিঁপড়েরা সমাজবদ্ধ জীব কারণ অসংখ্য পিঁপড়ে নিয়ে এদের সমাজ গঠিত হয়। এরা বাসা বানিয়ে সকলে একত্রে বাস করে। এদের সমাজে একটি রানী পিঁপড়ে, কিছু পুরুষ পিঁপড়ে আর অসংখ্য দাসী, শ্রমিক, সৈনিক পিঁপড়ে থাকে। এদের মধ্যে কাজের সুবন্টন দেখা যায়। রানী পিঁপড়েরা খুব অলস প্রকৃতির হয়, তারা কেবলমাত্র ডিম পাড়তে সক্ষম। পুরুষ পিঁপড়েরা প্রজননে সাহায্য করে। শ্রমিক, দাসী, সৈনিক পিঁপড়েরা যাবতীয় কাজকর্ম করে, যেমন রানীর সেবা করা, শত্রুর হাত থেকে বাসাকে রক্ষা করা। ক্লিয়ার? নেক্সট লিখব 4টি ভিন্ন প্রকৃতির পিঁপড়ে। প্রথমে লিখব কালো পিঁপড়ে সম্বন্ধে একটু লিখব। এরা খুব বুদ্ধিমান পিঁপড়ে, কঠোর পরিশ্রমী, কিন্তু একেবারেই যুদ্ধ করতে পারে না। এরা খাদ্য মজুত করতে পারে। লাল পিঁপড়ে, এই পয়েন্টে আমরা লিখব লাল পিঁপড়ে, এরা যুদ্ধে পটু হয়। এদের দাঁতের ধারও খুব বেশি হয়। এরা যেখানে থাকে সেখানে অন্য পিঁপড়েরা ঘেঁষতে পারে না। এরা কালো পিঁপড়েদের যুদ্ধে হারিয়ে তাদের দাস বানায়। নেক্সট হচ্ছে চাষি পিঁপড়ে সম্বন্ধে একটু লিখব মাটিতে গর্ত করে বাসা বানায়, তারপর দাঁতে কেটে পচা পাতা গর্তের মধ্যে ছড়িয়ে দেয়। এর উপরে মুখে করে জল এনে দেয় আর সাদা ছত্রাকে চাষ করে ও তাদের খাদ্যরূপে গ্রহণ করে। নেক্সট লিখব যাযাবর পিঁপড়ে। যাযাবর পিঁপড়েতে লিখব গরমের দেশে যাযাবর পিঁপড়েদের দেখা যায়। গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খাবারের সন্ধানে এরা ঘন ঘন বাসস্থান বদলায়। নেক্সট পরের প্রশ্নে আমরা